একজন নারী শুধু একটি ড্রিঙ্ক নেওয়ার জন্য বারে এসেছিল। বারটেন্ডার বলল, এখানে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায়। প্রথমে সে ভেবেছিল এটা মজা, কিন্তু বারটেন্ডার তার মায়ের শেষ কথাগুলো একদম হুবহু বলে দিলে সে অবাক হয়ে যায়। 1 মিনিটের কল খুব দ্রুত শেষ হয়ে যায়। পাশে বসা একজন লোক চায়নি যে সে এই অদ্ভুত মূল্য দিক, কারণ এই বার থেকে কেউ মূল্য না দিয়ে বের হতে পারে না। তবে একটি নিয়ম আছে, তার বদলে অন্য কেউ গুলি চালাতে পারে। লোকটি না ভেবেই বন্দুক নিজের কপালে ধরল। নারীটি যখন যেতে চেয়েছিল তখন যেতে পারেনি, আর যখন যাওয়ার সুযোগ পেল তখন সে নিজেই যেতে অস্বীকার করল। সে তার এক্স প্রেমিককে আরেকবার ফোন করতে চাইল, যে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। লোকটি অনেক বোঝালেও যে সত্যিকারের ভালোবাসে সে ভয় পায় না। যদিও প্রতিটি নতুন কলে বন্দুকে আরেকটি করে গুলি যোগ হয়, তবুও লোকটি রাজি হয়ে আবার তার হয়ে মূল্য দেওয়ার সিদ্ধান্ত নিল। কল লাগার আগে নারীটি লোকটিকে সেখান থেকে চলে যেতে বলল। যদিও তার এক্স প্রেমিক তাকে প্রায় মারধর করত, তবুও সে এখনও তাকে ভালোবাসত। নারীটি ফোনে জানালো যে সে একটি ধনী মানুষ খুঁজে পেয়েছে ভালো জীবনের জন্য, কিন্তু তার এক্স বলল যদি সে সত্যিই ভালোবাসে তাহলে সেই ধনী লোকের টাকা নিয়ে তাকে ছেড়ে দিই। কল শেষ হলো। লোকটি দুঃখ ভরা মুখে ফিরে এলো। বাথরুম সাউন্ড প্রুফ ছিল না, তাই সে সব শুনে ফেলেছিল। নারীটি যখন মেকআপ ঠিক করতে গেল, বারটেন্ডার বলল কল সে করেনি, তাই চাইলে সে মূল্য নাও দিতে পারে। কিন্তু লোকটি জানালো সে স্কুল জীবন থেকেই তাকে চুপি চুপি ভালোবাসত। যদিও এখন তাদের সম্পর্ক শুধু নামমাত্র, তবুও প্রথম ভালোবাসা কি কেউ ভুলতে পারে? 1/3 সম্ভাবনা ছিল গুলি ছোড়ার। সে আশা করেছিল এবার অতীত ভুলে যাবে, ভাগ্য আবারও তার পাশে ছিল, কিন্তু ভালোবাসায় সে প্রতারিত হলো। নারীটি তৃতীয় কল করতে চাইল, এইবার লোকটির মাকে, যে তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল। সে বলল এক্স প্রেমিককে কথা শোনানোর পর সে অনেক শান্তি পেয়েছে, আর একটি কল করলেই সে পুরোপুরি নতুন জীবন শুরু করতে পারবে। নারীর মিথ্যা বুঝেও লোকটি তাকে সমর্থন করল। বারটেন্ডার সতর্ক করল এবার বন্দুকে 3টি গুলি থাকবে, তবুও নারীটি একটুও দ্বিধা করল না। আসলে সে চাইছিল লোকটি তার জন্য নিজের সব দিয়ে মরুক। ফোনে সে অভিনয় করছিল আর বুঝতেই পারেনি লোকটি ইতিমধ্যে চলে গেছে। যখন সে পিছন তাকালো, দেখল লোকটি দরজার বাইরে চলে গেছে। সে পিছন থেকে ডাকলেও লোকটি শুনল না। নিজের মৃত মায়ের কথা মনে করে সে কেঁদে ফেলল। এই বারে যারা আসে তাদের প্রত্যেকেরই কোনো না কোনো গভীর কারণ থাকে। এক দাড়িওয়ালা লোক তার মেয়েকে হারিয়েছে। প্রথমে সে বারটেন্ডারের নিয়মে বিশ্বাস করেনি, কিন্তু যখন দরজা খুলে বাইরে গেল, দেখল রাত হয়ে গেছে আর তার গাড়ি ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। বারটি সত্যিই অদ্ভুত। সবচেয়ে অবাক করার বিষয় হলো সে তার মেয়েকে নয় বরং এক ব্যক্তিকে ফোন করলো যাকে সে চিনত। সে জিজ্ঞেস করলো তার মৃত্যু কিভাবে হয়েছিল। উত্তর এলো তোমার বিদ্যুৎ শকে। আসলে সে নিজের মেয়ের খুনিকে ফোন করেছিল। খুনির লাশ তখনও তার গাড়ির ডিকিতে ছিল। এই তথ্য অন্য কেউ জানতো না। সে জিজ্ঞেস করলো তার কি এখন অনুতাপ হচ্ছে, কিন্তু উত্তর এলো মেয়েটাই নিজে এসে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিল। লোকটি বিশ্বাস করতে পারছিল না। সে বন্দুক উপেক্ষা করে বের হতে চাইল, কিন্তু দরজা খুলতেই থমকে গেল। মূল্য না দিয়ে কেউ বের হতে পারে না। সে বন্দুক তুলে বারটেন্ডারের দিকে তাক করলো, কিন্তু বুঝলো এতে লাভ নেই। শেষে নিজের দিকেই বন্দুক তাক করলো। আসলে সে এক নির্দোষ মানুষকে মেরে ফেলেছিল ভুল বোঝাবুঝির কারণে। বারটেন্ডার তাকে পরামর্শ দিল সে চাইলে তার মেয়েকে ফোন করতে পারে, কিন্তু নিয়ম ভাঙার কারণে আগে তাকে মূল্য দিতে হবে। দুঃখজনকভাবে সে কখনো জানতে পারল না তার মেয়ে আসলে কি অনুভব করত। জীবনে এমন অনেক আফসোস থাকে, অনেক ভুল থাকে যা আর ঠিক করা যায় না। শেষে প্রশ্ন থেকে যায় মানুষ কি অতীত আঁকড়ে ধরে থাকবে নাকি সত্য মেনে নিয়ে নিজেকে ক্ষমা করবে। বারটেন্ডার বোর্ডে একটি চিহ্ন দিল, মানে আরেকটি আয় হলো। কিছুদিন পর পুলিশ জঙ্গলে 2টি লাশ খুঁজে পেল, একটি গাড়ির ডিকিতে, আরেকটির মাথায় গুলি। তার পকেটে একটি কোস্টার ছিল, আর যখন মাইকেল সেই কোস্টারটি দেখল সে যেন পাগল হয়ে গেল।